লক্ষ্য করবেন, হ্যাঁ, প্লাস্টের মধ্যে খালি জল নিয়েছি, জল নেওয়ার পর আমি একটু বলুন দিলাম কি হলো, কি ঘটলো ঘটনাটা। সবটা কিন্তু গলে গেল, মানে মিশে গেল, দেখুন সবটা মিশে গেল কিন্তু তলায় তো দেখতে পাচ্ছি, দেখেছেন, কিন্তু মিশেও গেছে। হ্যাঁ হ্যাঁ মিশে গেছে না, যতটা মেশানো হয়েছিল অনেকটাই বেশিটাই মিশে গেছে। অরিজিনাল মধু যদি হতো তাহলে কিন্তু মিশতো না। অরিজিনাল মধু হলে মিশবে না, নিচেই পড়ে থাকবে, যতক্ষণ আমি নাড়াবো ততক্ষণ মিশবে না। ওটা পরে আসছে, ওটা কিন্তু পরে, ওটা আলাদা কোম্পানি, তুমি দেখাবো আপনাকে। এটা দেখুন কী অবস্থা হয়েছে, এটা কিন্তু সরকার স্বীকৃত গ্রামীণ মসজিদ, কী অবস্থা সরকারি হয়ে যাবে। এটা একটা সায়েন্টিফিক্যালি থিওরি, দ্রব্যগুণ, বিভিন্ন কিছু দ্রব্যগুণগুলো দেখাচ্ছে। জলটা খেয়ে দেখুন মিষ্টি যদি না হয় তাহলে বুঝবো যে অরিজিনাল মধু। আর যদি জলটা মিষ্টি বলে মনে হয় বা বলে যায় তাহলে অরিজিনাল মধু মিষ্টি হবে। এর মধ্যে চিনি সিরাপ মেশানো আছে, অরিজিনালটা ফেলে দিলাম। এবার আমি ডাবরটা দেখি, যেটা বললেন আপনি, আমি নাম বলতে চাইছিলাম না, তবু আপনি যখন বললেন আমি দেখি ওটার ক্ষেত্রে কী করে। এটা একটা ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড, ঠিক আছে, লক্ষ্য করবেন, হ্যাঁ প্লিজ। এটা কিন্তু কিছুটা কিন্তু রয়েছে, সবটা কিন্তু বলে যায়নি, ওর তুলনায় এটাও বলেছে, কিন্তু ওর তুলনায় কিছুটা রয়ে গেছে, বোঝা গেল। জলে গুলবেন না, অরিজিনাল যদি হয় মধুটা কিন্তু ওখানেই পড়ে থাকবে, যেমন পারদ যেমন থাকে না, এবং মিষ্টি হবে না। তার মানে এনার বক্তব্য হচ্ছে অরিজিনাল মধু কিছুতেই জলের সাথে মিশবে না, আর যদি ডুপ্লিকেট হয় সেটা জলের সাথে হালকাভাবে মিশা শুরু করবে, এটাই। আচ্ছা, এইবার প্র্যাকটিক্যালি আর একটা টেস্ট হয়, আপনি মধু কাগজের টুকরো একটু মধুটার মধ্যে ভিজিয়ে নিন, ভিজিয়ে নেওয়ার পর একটা আগুন জ্বালায়, যদি অরিজিনাল মধু হয় তাহলে কিন্তু জ্বলে যাবে, কারণ মোমের ক্যারেক্টারটা রয়ে গেছে মধু। আর যদি জ্বলে দেরি করে বা ফটফট করে শব্দ হয় তাহলে বুঝবেন যে ওর মধ্যে হচ্ছে চিনি সিরাপ মেশানো আছে, ঠিক আছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কাগজটা জ্বলে যাবে। আর এই আমি আছি, দেখবেন যে ওই যারা হচ্ছে রাস্তাঘাটে, বুঝতে পেরেছেন, অরিজিনাল মধু যদি হয় জ্বলে যায়, এটাই। দেখবেন ওরা আগে কোনো কিছু মিক্সচার থাকে সেটা জ্বলবে না, চিটচিট করে আওয়াজ হবে, মধুটা ওর মধ্যে ঢালবে, একদম বাস্তব। দেখবেন পুড়ছে না অরিজিনাল মধু। আর পুড়বে কি, ওর মধ্যে জল মেশানো আছে, জলটা বাষ্পীভূত হবে, তারপর টেম্পারেচার পাবে, তবে তো পুড়বে। এবং সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যায় যে ওপরে জলটা রয়েছে বাষ্পীভূত হচ্ছে, পুড়ছে। আমার কীভাবে বোকা বানাচ্ছে আমার, অরিজিনাল মধু হলে কিন্তু পুড়ে যাওয়ার কথা, আর বললো পুড়বে না অরিজিনাল মধু, কীভাবে বোকা বানাচ্ছে বলুন।